প্রবেশ করেছে। এটা কি নির্বাচনে ক্যাশ টাকা দেওয়ার জন্য, মানুষকে ম্যানেজ করার জন্য, চাঁদাবাজি অর্থনীতির যে টাকাগুলো আছে নির্বাচন উপলক্ষে ভোট কেনার জন্য কিনা, এটা সরকারকে খাতিয়ে দেখতে হবে। এবং সরকার এ বিষয়ে হলে একটা ইনভেস্টিগেশন সেল করে এর যথাবিহিত ব্যবস্থা করতে হবে। সাথে সাথে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, ভাসমান বলা হচ্ছে, পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছে। আমরা তাদেরকে বলবো আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াতে চাই, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নিয়ে কাজ করতে চাই, জনগণের অধিকারের পক্ষে থাকতে চাই। যদি আমরা জনগণের অধিকার পক্ষে দাঁড়াই, যদি তারা আমাদের উপর হামলা করে, আমরা জনগণকে বলবো আপনারা আপনাদের অধিকারের পক্ষে দাঁড়িয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এইসব জমিদার, চাঁদাবাজ, সন্ত্রাসী যারা আছে তাদেরকে আপনারা প্রতিহত করুন। পাড়ায় মহল্লায় আপনারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বিরোধী কমিটি গঠন করেন, এই কমিটির মাধ্যমে এইসব সন্ত্রাসীদেরকে প্রতিহত করেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে যা যা ভাই, ঢাকা হাটে আপনাকে এই মুহূর্তে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি চলছে? গত একদিন আগে আমরা দেখেছি বিএনপি অফিসের সামনে আপনি যখন প্রচারণা চালাচ্ছিলেন তখন আপনাকে এক প্রচার হেনস্থার শিকার হতে হয়। তো আপনাকে এই মুহূর্তে ঢাকা হাটে নির্বাচনের প্রচারণা চালাচ্ছি, কতটা আপনার চ্যালেঞ্জের মুখোমুখি? প্রথমত আমি আমার সিকিউরিটি নিয়ে কনসার্ন ফিল করতেছি। আমাকে সবাই মেসেজ দিচ্ছে সাবধানে থাকার জন্য, এবং এই সিকিউরিটি কনসার্ন আজকে আওয়ামী লীগ আগে থেকে পাইতাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কারা এই সিকিউরিটি কনসার্ন দিয়ে যাচ্ছে। ওনারা আমাদেরকে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছে যে বাসায় আছো, বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি খাওয়ানোর কথা আমাদের ওইখানে গুম করতেও পারে। এই জন্য আমরা বলবো জনগণকে আপনারা ঐক্যবদ্ধ থাকুন, এই সন্ত্রাসীদের কাছে মাথা নত করবেন না। আমি বিএনপি অফিসের সামনে প্রচারণার জন্য গিয়েছিলাম, এটা ঢাকা ৮ আসনের মধ্যে। আমি তো আমার প্রচারণায় সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের কথা বলি, ইনসাফের কথা বলি। তো বিএনপি অফিসের সামনে অনেকে আমার সাথে তর্কে লিপ্ত হয়েছে। আমি ঢাকা হাটে সকল বিএনপির যারা সাপোর্টার রয়েছেন, কর্মীবৃন্দ রয়েছেন, আমি তাদেরকে বলবো সন্ত্রাসীদের সাথে আপনারা চলবেন না। আমি আপনাদের ভাই, আপনারা যদি থাকেন একসাথে ইনশাল্লাহ